হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজ আমরা তোমাদের নিয়ে যাব সম্পূর্ণ এক অজানা জায়গা সন্ধান দিতে। আজ আমরা যাব দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। কি ভাবছো, তারাপীঠ তাও আবার দ্বিতীয় হয় নাকি? আরে হয় হয়। তারা মায়ের ইচ্ছা থাকলে তিনি যেখানে ইচ্ছা সেখানেই তার সন্তানদের সাথে দেখা করেন। এই জায়গাটিতে যেতে হলে তোমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে যেতে হবে পাঁশকুড়া। তাই আমি আর আমার ভাই বিশ্ব দুজনে মিলে সকালবেলায় চললাম সকাল 7:20 হাওড়া খড়গপুর লোকাল ট্রেন ধরে পাঁশকুড়া স্টেশনের উদ্দেশ্যে। এই যে বোর্ডে দিয়েছে আমাদের ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে 7:20 হাওড়া খড়গপুর লোকাল। ঘড়িতে বাজে তখন 7:18। তাই আমি আর আমার ভাই বিশ্ব দুজনে চললাম প্ল্যাটফর্মে একটু মিডিল দিকে। এই যে আমাদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। ট্রেন ঢোকার পর আমি আর আমার ভাই বিশ্ব দুজনেই সিট পেয়ে গেলাম। পথে যেতে যেতে সুন্দর প্রকৃতির অপরূপ সুন্দর সবুজ রূপ দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। পথে যেতে যেতে দেখলাম সুন্দর সবুজে ঘেরা গ্রাম বাংলার মাঠ, দেখলাম রূপরানার নদী, আরও অনেক কিছু। আমরা এখন এসে পৌঁছালাম পাঁশকুড়া স্টেশনে। এই যে পাঁশকুড়া স্টেশন, আর ওই যে আমাদের ট্রেন। আর আজ আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটব্রিজ দিয়ে আমাদের যেতে হবে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে। তো চলো ওই দিকে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে সামনে ফুটব্রিজটা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে নেমে এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরেই 5 মিনিটের মতো হেঁটে যেতে হবে। তারপর সেখানে দেখতে পাবে বাস স্ট্যান্ড। তো চলো এবার বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো বাস স্ট্যান্ড। আর এখান থেকে তোমাদের ঘাটাল যাওয়ার বাসে করে উঠতে হবে, আর নামতে হবে যশোরা কালীবাজার। আমি আর আমার ভাই বিশ্ব বাসে উঠে পড়েছি। আর এই যে আমাদের টিকিট। এখান থেকে যশোরা কালীবাজারের ভাড়া পড়বে 20 টাকা জনপ্রতি। আমরা এখন বাস থেকে নামলাম যশোরা কালীবাজারে। আর এই মেন রাস্তা থেকে নেমে এই যে পাশে ঢালু রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের যেতে হবে টোটো স্ট্যান্ডে। এই যে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ, এর পাশ থেকে যে রাস্তাটা গেছে, এখান থেকেই কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। কিছুটা হেঁটে আসার পর দেখতে পেলাম ওই যে সামনে টোটো দাঁড়িয়ে আছে। আমরাও টোটোতে উঠে পড়লাম আর নামবো চক গোপাল। ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। অপরূপ সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমাদের টোটো এগিয়ে চলল। খুব সুন্দর লাগছে চারপাশটা দেখতে। অবশেষে আমরা এসে পৌঁছালাম চক গোপাল। আর এই যে এখানে বোর্ডে লেখা আছে চক গোপাল তারা মায়ের মন্দির। আর এই যে সামনে ঢালু লাল মাটির রাস্তা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় সেই তারা মায়ের মন্দির। কি সুন্দর, একটু দেখো তোমরা। এইরকম লাল মাটি আর 2 দিকে রয়েছে অসাধারণ বাড়ি, দেখতে দারুণ লাগছে। যারা প্রকৃতি ভালোবাসো আর যারা ঘুরতে ভালোবাসো, তাদের দুজনের জন্যই এই জায়গাটা কিন্তু সত্যিই খুবই সুন্দর। দেখো চারিদিকে শুধু পরিবেশটা দেখো, কতটা শান্ত আর নিরিবিলি পরিবেশ। শুধু তোমরা দৃশ্যটা দেখো একবার। আমি মনে করি সারা কলকাতার ব্যস্ততা কাটিয়ে তোমরা একদিন এখানে আসতেই পারো। কি সুন্দর প্রকৃতির এই রূপ, অসাধারণ লাগছে দেখতে। কিছুটা হেঁটে আসার পর ওই যে দেখা যাচ্ছে তারা মায়ের মন্দিরটা। তো চলো তারা মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক।
তোমরা শুধু চারিদিকের পরিবেশটা একবার দেখো, কি রকম সুন্দর গ্রাম্য পরিবেশ, যেখানে কোনো কোলাহল নেই। এই রকম সুন্দর গ্রামের লাল মেঠো পথ আর সামনে তারা মায়ের মন্দির, সত্যি খুবই অসাধারণ লাগছে। হয়তো আমি এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি মনে করি তোমরা এখানে আসতেই পারো। যারা কলকাতার একটু ব্যস্ততা কাটিয়ে এই গ্রামের মাঝে এই তারা মায়ের দর্শন করতে আসতেই পারো তোমরা। খুবই সুন্দর জায়গাটা, শুধু তোমরা দৃশ্যটা দেখো। এই রকম লাল মাটির পথ আর দুই দিকে চাষের জমি, সামনে তাল গাছ, আর এর মাঝে ওই তারা মায়ের মন্দির। অসাধারণ লাগছে দেখতে। এই মন্দির সকাল 11:30টায় বন্ধ হয়ে যায় ভোগের জন্য, আবার 12:30টায় খুলবে, তাই তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে নেব। এই যে সামনে গেটটি দেখতে পাচ্ছ, এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। প্রবেশ করলেই সবার প্রথমে চোখে পড়বে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এর ঠিক পাশেই রয়েছে পবিত্র কুণ্ড। এখান থেকেই তোমাদের সবার প্রথমে হাত পা ধুয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। তাই আমরাও সবার প্রথমে হাত পা ধুয়ে নিলাম এই পবিত্র কুণ্ডে। আর এই তারামায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি ডালার দোকান, যেখান থেকে তোমরা মায়ের পূজা দেওয়ার সামগ্রী কিনতে পারবে। আর এখান থেকেই তোমাদের দুপুরের ভোগের কুপন, আর তোমরা যদি কেউ অঞ্জলি দাও তার কুপনও কেটে নিতে হবে। আমরাও এখান থেকে পুজো দেওয়ার ডালা আর অঞ্জলি দেওয়ার কুপন আর সাথে ভোগের কুপন কেটে নিলাম। এখানে ভোগের কুপন মূল্য 51 টাকা জনপ্রতি, আর অঞ্জলি দেওয়ার কুপন মূল্য 31 টাকা জনপ্রতি, আর মায়ের ডালা 51 টাকা থেকে শুরু। আমাদের ডালা নেওয়া কমপ্লিট, এবার আমরা তাড়াতাড়ি যাব মায়ের পুজো দিতে। আর এই যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটাই হলো দ্বিতীয় তারাপীঠ মন্দির। অবিকল তারাপীঠের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি। এখানে তোমাদের টোটাল 51টি সিঁড়ি টপকে তোমাদের মায়ের গর্ভগৃহের সামনে পৌঁছতে হবে। তো চলো এবার মায়ের মূল গর্ভগৃহের দিকে যাওয়া যাক। এই হলো এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরের তারামা। অপরূপ সুন্দর মায়ের বিগ্রহটি, শুধু মন চায় মায়ের দিকে চেয়ে থাকি। এবার আমি আগে পুজো আর অঞ্জলি দিয়ে নিই। तथा संध्या मनिर्हाणाधे देश संसारम नारायण अवाप्नोति सद्य पाप क्षयगणर नमो सर्व मंगल मंगल वरणं वरदं शुभं नारायण नमस्कृतं सर्व कर्माणि कारये शंखचक्र धरं विष्णु त्रिभुजं वृतवाससं पारंधे कर्मणा विभ्रं पुंडरीकं सरेद्धरी माधवो माधवो वाची माधवो माधवो हृदि शरन्ति स्वाधवो सर्वा सर्वकार्येषु माधवो नमः अपवित्र पवित्रो वा सर्वावस्थां गतो विवा जास्वरे पुंडरीकाक्षं साभज्य अभ्यंतर शुचि नमः शुचि नमः शुचि नमः शुचि नमो द्रंष्टा करालवदनी क्षीरमाला विभूषणी चामुण्डे मुण्डमखनी नारायणी नमस्तुते श्रीभाद्रुति स्वरूपेण हतदैत्य महाबले घोर रूपे महाराधे नारायणी
नमस्तुते एतत्ते वदनं सौमं लोचनं त्रयभूषितं प्रातुनं सर्वभूतेभ्यो कात्यायनी नमस्तुते एषा पुष्पाञ्जलि। খুব সুন্দর করে এখানে এনারা পুজো দেওয়ান। এখানে না আছে কোনো পান্ডাদের ঝামেলা, না আছে প্রচুর ভক্তের ভিড়, আর না আছে ভিআইপি লাইনের ঝামেলা। খুব সুন্দর করে এক একজন করে এখানে পুজো দেওয়া হয়। খুব ভালো লাগলো এই ব্যাপারটা। আর এখানকার ঠাকুর দেখতে অবিকল তারাপীঠের তারামায়ের মতো, আর মন্দিরটাও অবিকল তারাপীঠের মন্দিরের আদলেই তৈরি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এই মন্দিরের একজন পুরোহিত মশাইকে। তো চলো ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। নমস্কার। তো এই মন্দির সম্পর্কে আপনি কিছু বলুন। এখানে মন্দিরের পুজো চালু হয় রাত 3টে-4টে থেকে মায়ের পুজো স্টার্ট হয়। এখানে আগে আদি মায়ের পুজো হয়, তারপর মাকে চান করিয়ে কাপড় পরিয়ে 7টার সময় বড় মার পুজো হয়। এবার 7টার পর 7টার মধ্যে বড় মায়ের পুজো শেষ করে এবার পুজোর ডালি নেওয়া শুরু হয়। এবার 11:30 থেকে 1টার মধ্যে মাকে ভোগ নিবেদন করা হয়, তারপর আবার ডালি নেওয়া হয় 1:30 অবধি। আবার 3:30 থেকে মন্দির খোলা হয় রাত্রি 9টা অবধি। এখানে মা খুব জাগ্রত এবং রোজ ভোগ নিবেদন করা হয়। সেই ভোগ সবাই প্রসাদ রূপে ভক্তরা পান। তা আচ্ছা, এই মন্দিরকে অনেকে দ্বিতীয় তারাপীঠ বলছে। তো তারাপীঠের মন্দিরে যেরকম যেরকম পূজা আচার হয় এখানেও কি সেই রকম? একই আচার, মানে একই টাইমে? হ্যাঁ, হ্যাঁ, একই টাইমে ভোগ সব একই টাইমে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার। আর এই দিকটা হলো মন্দির পরিক্রমা করার রাস্তা। তো চলো মন্দির পরিক্রমা করে নিই। এবার চলো মন্দিরের বাকি অংশটা তোমাদের ঘুরে দেখায়। মন্দিরের সামনে যে ডালার দোকান দেখতে পেলে, সেই ডালার দোকানের পাশেই রয়েছে একটি মানত গাছ। আর এখানে সব ভক্তরা তাদের মনস্কামনা মাকে জানিয়ে ওড়না বেঁধে দিয়ে যান। আর এটি হলো এই মন্দিরের হারিকার। এখানে পুজোর সময় বলি দেওয়া হয়। আর এই দিকটাতে রয়েছে বেশ কয়েকটি খাবার দোকান। আর মন্দিরের এই দিক দিয়ে গেলে রয়েছে সাধক বামাখ্যাপার মন্দির। তো চলো সেই মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো সাধক বামাখ্যাপার মন্দির। এই মন্দিরটিও খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ মন্দিরের ওপরও রয়েছে তারা মা সাধক বামাখ্যাপাকে খাইয়ে দিচ্ছে। খুব সুন্দর করে ছবির আকারে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরের সামনেই দেখতে পাওয়া যায় একটি হোমকুণ্ড। এখানে যজ্ঞ করা হয়। আর এই হলো সাধক বামাখ্যাপার বিগ্রহ। এখানে নিত্য পূজিত হন তিনি। আর এই মন্দিরের পুরোহিত মশাইয়ের থেকে জানতে পারলাম যে এখানে সবার প্রথমে সাধক বামাখ্যাপার ভোগ নিবেদন করা হয়, আর তারপরেই এখান থেকে তারা মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হয় তারা মায়ের মন্দিরে। এই যে এখানে ভোগ কমপ্লিট হবার পর তারা মায়ের ভোগ মাথায় করে জয় তারা বলে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মন্দিরে। এই বামাখ্যাপার মন্দিরের চারপাশে রয়েছে শুধু ধানের জমি। অপরূপ সুন্দর প্রাকৃতিক শোভা।
মায়ের মন্দিরে এখন মায়ের ভোগ নিবেদন করা হচ্ছে, তাই ঢাক বাজছে, আর মন্দিরে ওঠার গেটটাও বন্ধ হয়ে গেছে। এই মন্দির 2021 সালে তারাপীঠের পুরোহিতদের দিয়ে প্রতিষ্ঠা করা হয়, আর একদম তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই দ্বিতীয় তারাপীঠ মন্দির বা চকগোপাল তারা মায়ের মন্দির। আর মায়ের বিগ্রহটিও সেম তারাপীঠের মায়ের আদলেই নির্মিত। আর একই রকমভাবে মানে তারাপীঠের যেমন নিয়ম কানুন করে পূজিত হয়, এখানেও একই নিয়মে পূজা করা হয় মায়ের। এই মন্দির খোলা হয় সকাল 7টা থেকে 11:30, আবার দুপুর 12:30 থেকে 1:30 অবধি, আবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা অবধি মন্দির খোলা থাকে। এই টাইমের মধ্যেই তোমাদের কিন্তু এসে মায়ের দর্শন করতে হবে। হয়তো অনেকেই আছে যারা পয়সার জন্য বা সময়ের অভাবে তারাপীঠ গিয়ে তারা মায়ের দর্শন করতে পারেন না, তাদের জন্য কিন্তু মা নিজে দর্শন দেওয়ার জন্য হাজির হয়েছেন এখানে। তো তোমরা যারা কিন্তু তারাপীঠ যেতে পারছো না, তারা কিন্তু এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে এসে মায়ের দর্শন করতে পারবে। সাক্ষাৎ তারাপীঠ মন্দিরের মতো কিন্তু লাগবে। আর ভেতরে ঢুকে তারা মায়ের মুখ দেখলে তোমাদের মন ভরে যাবে। অপূর্ব সুন্দর মায়ের মুখখানি। এই মায়ের মন্দিরের পাশেই রয়েছে পবিত্র কুণ্ড, আর এই কুণ্ডে রয়েছে বোটিং এর ব্যবস্থা। আর এর ঠিক পাশেই এই যে ঘরটি দেখতে পাচ্ছ, এটি হলো এখানের ভোগ প্রসাদ গ্রহণের ঘর। আজ আমরাও এখান থেকেই ভোগ প্রসাদ গ্রহণ করব। हिंदू धर्म के सनातन धर्म के सनातन धर्म के তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। জয় তারা।